আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাস্ক কিভাবে কাটিং করবেন, কিভাবে ডিজাইন আঁকাবেন, সেলাই করবেন, সম্পূর্ণ A to Z। এর আগেও আমি আমার চ্যানেলে মাস্কের কিছু ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। সেখানে অনেক রকম ডিজাইন আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কালো কাপড় নিয়েছি মাস্ক তৈরি করার জন্য। এটা বেক্সিওয়েল কাপড়। তো সবার প্রথমে আমি যেটা করেছি, একটা মাস্ক নিয়ে সেই মাস্কের কাগজের ওপর রেখে একটা শক্ত কাগজ আমি কেটে নিয়েছি মাস্কের মাপ দিয়ে। তো আপনারাও যদি মাপ ছাড়া মাস্ক তৈরি করতে চান এভাবে কেটে নেবেন, এভাবে সবচেয়ে সহজ হয়। তো কেটে নেওয়ার পর যেটা করবেন, আপনি কাপড়ের ওপরে কাগজটা রেখে দিয়ে সেই মাপ অনুযায়ী চারিদিকে আঁকিয়ে নেবেন। ভিউয়ার্স, আপনারা যদি মাপ দিয়ে মাস্ক কাটিংয়ের ভিডিও দেখতে চান তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এভাবে করে আমি আঁকিয়ে নিয়েছি, কারণ আমি এখন যে মাস্কটি তৈরি করব সেটার দুই পাশেই ডিজাইন থাকবে। তো আমি কাগজটি এভাবে করে দুই দিকে আঁকিয়ে নিয়েছি। আর এই যে আমার হাতের মাস্কটা দেখছেন, এটা শুধু এক পাশে ডিজাইন আছে। তো আপনারা চাইলে এভাবে ফার্স্টে আঁকিয়ে নিয়ে এভাবে করে ডিজাইনও আঁকাতে পারেন, শুধু এক সাইডের জন্য, কিংবা দুই সাইডেও আপনারা চাইলে ডিজাইন আঁকিয়ে নিতে পারেন। তো আমি যে ডিজাইনটি আঁকিয়েছি আপনারা চাইলে এটাও আঁকাতে পারেন এবং আপনাদের ইচ্ছা মতো আঁকাতে পারেন। তো দেখুন আমি এখানে দুই সাইডে ডিজাইন আঁকিয়ে নিয়েছি। আমার এই মাস্কটি একদম ফুল কাজ হবে দুই সাইডে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আরও কিছু জানার থাকলে সেটিও কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের অ্যান্সার করার। তো এবার আমি যেটা করব, একটা ফ্রেম নিয়ে নিচ্ছি। আর এখানে আমি ডিএমসি সুতা নিয়েছি। এখানে দুই শেডের কালারও আছে, এক শেডের কালারও আছে। তো আপনারা চাইলে যে কোনো কালার দিয়েই আপনারা সেলাই করতে পারেন। তো এখন আমি ফ্রেমটি কাপড়ের সাথে ভালোভাবে আটকে নিয়েছি। এবার আমি সেলাই করব। তো এখানে আমি ব্যাক স্টিচ দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো সেলাইও করতে পারেন। ব্যাক স্টিচ আর ভরাট গিট সেলাই, এই তিনটা সেলাই দিয়ে আমি পুরো মাস্কটি তৈরি করব। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি এই মাস্কগুলি সেল করি কিনা। জি হ্যাঁ, আমি এই মাস্কগুলি সেল করি। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে অর্ডার করতে পারেন। অনেকেই সার্চ দিয়ে পান না, তো সেই কারণে আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখলাম। রিয়া আক্তার 0078 এটি লিখে ফেসবুকে সার্চ দিলে আমার পেজটি আপনার সামনে চলে আসবে। যারা লিঙ্ক থেকে, ইউটিউব লিঙ্ক থেকে আমার পেজে যেতে পারেন না, তাদের জন্য আমি স্ক্রিনশটটি দিয়ে রাখলাম, যাতে সার্চ দিলে আপনারা আমার ফেসবুক পেজটি সহজেই পেয়ে যান। এবং আপনারা যারা আমাকে বারবার প্রশ্ন করেন আমি মাস্কে লাগানোর জন্য কালো রাবার কোথায় থেকে কিনেছি এবং কত দাম, তো এগুলো সম্পর্কে একদম পুরো একটি ভিডিও আমি তৈরি করেছি, যেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ডিটেলসটা দেখে আসতে পারেন, সেখানে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা আমি করেছি। মাস্ক তৈরি করতে কি কি লাগে, কেমন কাপড় লাগে এবং কি সুতা দিয়ে তৈরি করলে মাস্ক ভালো হয়, সব বিষয়ে আমি সেখানে আলোচনা করেছি। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অফলাইনে হাতের কাজটা করে নিয়েছি এবং এখানে আয়রন করে সুন্দরভাবে সেলাইটা বসিয়ে নিয়েছি। আপনাদেরও এটাই করতে হবে। এবার এখানে ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি কাগজ কেটে ফার্স্টে যে দাগটা দিয়ে নিয়েছিলাম সেটা মুছে গেছে, যার কারণে আমি পরে আবার কাগজের মাপ দিয়ে সেখানে দাগ দিয়ে নিয়েছি এবং সেলাই করার জন্য বাড়তি কিছু কাপড় রেখে সেখানে আঁকিয়ে নিয়ে চারিদিকে আপনারা আঁকিয়ে নেবেন, তারপরে সুন্দরভাবে কাটিং করে দিবেন। এভাবে করে 4 পাট কাপড় কেটে নেবেন। তো 4 পাট কাটা হয়ে গেলে এবার আমরা সেলাইয়ে চলে আসব। তো এখানে দেখুন আমি আগেই কিছু মাস্ক তৈরি করেছিলাম, যেগুলো আমি কাটিং করে রেখেছি। তো 4 পাটে এবারে এভাবে করে আমরা 2 পাট করে নিব। ডিজাইনটা ভেতরের দিকে দিয়ে এভাবে করে সাইড দিয়ে সেলাই করে নিব। সেলাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কাপড় যেন ছোট বড় না হয়, দুইটা কাপড়ে যাতে এক সমান মাপে থাকে। যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে মাস্ক পরলে সেটি সমস্যা দেখা দিবে। তো অবশ্যই কাপড়টা খেয়াল রাখবে যাতে ছোট বড় না হয়। তো এভাবে করে সামনের সাইড দুটি সেলাই করে নিয়ে তারপরে এখানে ছোট ছোট করে কেটে নেব। কাটিং করার সময় লক্ষ্য রাখবেন আপনি যে সেলাইটা দিয়েছেন সেটা যাতে কেটে না যায়। তো এভাবে করে চাপ সেলাই দিয়ে নেবেন দুটি পাটেই। চাপ সেলাই দেওয়ার সময় নিচের কাপড়টা লক্ষ্য রাখবেন যাতে এদিক ওদিক না হয়ে যায়, সমানই থাকে। আশা করি ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে এবং স্কিপ না করে দেখলে আপনারা বুঝতে পারবেন মাস্ক কীভাবে তৈরি করতে হয় এবং সেলাই করতে হয়।
এবারে আমি মাস্কের ফ্রন্ট সাইড দুইটি ভেতরের দিকে রাখবো এবং ব্যাক সাইড দুইটি সামনের দিকে। এভাবে করে এক সাইডে আমি সেলাই করে নিব। এরপর এই সাইড সেলাই করা হয়ে গেলে আমি মাস্কের ওই পাশেও একই রকমভাবে সেলাই করে নেব এবং মাঝখানের যে জয়েন্টটা আছে এটা যাতে একটা আরেকটার উপরেই থাকে, ছোট বড় যেন না হয়। একদম এক মাপের সেলাই যাতে দুই দিকেই করা হয়, না হলে কিন্তু মাস্কের সাইজ সুন্দর হবে না। মাস্কের দুই পাশ সেলাই করা হয়ে গেলে এবার আমি এটিকে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর আপনারা চাইলে আয়রন দিয়ে সুন্দরভাবে এটাকে আয়রন করে নিতে পারেন, অথবা নখের সাহায্যে এটিকে এভাবে করে দাবিয়ে দিতে পারেন, তবে আয়রন করে নিলেই ভালো হয়। এবার আমি মাস্কে রাবার লাগাবো। তো এখানে আমি সাদা রাবার নিয়েছি, চিকন একদম। এখানে 5.5 ইঞ্চিতে আমি কেটে নেব। এভাবে করে মাপ দিয়ে আমি মাস্কের জন্য রাবার কাটিং করে নিলাম। এবার যেটা করব, মাস্কের এই খোলা সাইডটি ভেতরের দিকে কাপড় ভাঁজ করে দিব। ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন মাস্কের রাবার কিভাবে জয়েন করতে হয়। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিউয়ার্স, আমি আমার চ্যানেলটিতে হাতের কাজের নতুন ডিজাইনের জামা আঁকানো এবং সেলাই সম্পর্কিত ভিডিও পোস্ট করে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন। পাশাপাশি কামিজ কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আমার চ্যানেলে কুরুশ কাটার কিছু ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। এবং সেলাই সম্পর্কিত আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার। এখানে দেখতেই পাচ্ছেন আমার মাস্ক তৈরি করা হয়ে গেছে। এবারে লাস্ট ফিনিশিংয়ে আয়রন করে নিলেই মাস্কটি তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনে আবারও কোনো নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসব।